আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী খুঁটিনাটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য। মালয়েশিয়াতে যাবার জন্য যারা অপেক্ষা করছেন, অর্থাৎ প্লান্টেশন বা কৃষিক্ষেত্রে যেতে চাচ্ছেন বা অপেক্ষা করছেন, মেডিকেল কোর্সের এখনো ভিসা হয়নি বা বিভিন্ন কারণে কিন্তু সরকারের বেঁধে দেওয়ার সময় 31শে জানুয়ারির মধ্যে যেতে হবে। আমরা আগের ভিডিওতে বলেছি, আপনাদের সকলের জানা আছে, সাথে বাংলাদেশ থেকে যে ম্যান পাওয়ার দিবে সেটা 15 জানুয়ারি পর্যন্ত। এই জন্য আপনাদের জানা আছে, এই পর্যন্ত তথ্য আপনাদের জানা আছে। আমরা প্রকাশ করছি, সাথে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদকর্মী এই নিউজটা প্রকাশ করেছে। যারা এখনো আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি এবং তুলে ধরি। বাংলাদেশ থেকে যেসব শ্রমিক প্লান্টেশন বা কৃষি ক্ষেতে যারা যেতে চাচ্ছেন, যেটা নভেম্বরে শুরু হয়েছে, নভেম্বর মাস থেকে চালু হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বরের 5 তারিখ এটা শুরু হয়েছে। পুরো 3 মাস সময়ের মধ্যে যাওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত ম্যান পাওয়ার হয়েছে 14 থেকে 1500। মালয়েশিয়াতে যেতে পেরেছে 700 থেকে 800 শ্রমিক। কারণ হলো, যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে খুবই কম সময়। মালয়েশিয়া থেকে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে খুবই কম সময়। আর বাংলাদেশের যারা এই ব্যবসায় সম্পৃক্ত, ম্যান পাওয়ার বিজনেসে সম্পৃক্ত, তারা একটু সংকীর্ণ হয়ে পড়েছে। আমাদের বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাস, এটা অ্যাটাচমেন্টের সময় মতো দিতে পারে না। কারণ সময় তো না দেওয়ার কারণ হচ্ছে যে তারা এগুলো খোঁজাখুঁজি করে, দেখার পরে যদি সঠিক মনে হয়, সবকিছু কারেক্ট হলে, তখন কি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অ্যাটাচমেন্ট দেয়। অ্যাটাচমেন্ট দিতেও একটু সময় লেগেছে, তারা সঠিক সময় দিতে পারেনি। তবে আমাদের প্রিয় মালয়েশিয়ান প্রবাসী যারা বাংলাদেশ থেকে কৃষিক্ষেত্রে আসতে চাচ্ছেন, তাদের বিষয়ে একটা সুখবর আছে আজকে। সুখবর, মালয়েশিয়া দূতাবাস থেকে একটা সার্কুলার এসেছে, যেখানে আমরা কিছু ডকুমেন্ট হাতে পেলাম। সেখানে বলা হচ্ছে যে আগামী 31শে মার্চ পর্যন্ত এই সময় বৃদ্ধি করা হয়েছে। যে সময়টা 31শে জানুয়ারি ছিল, সেই সময়টাকে বৃদ্ধি করে এখন 31শে মার্চ পর্যন্ত করা হয়েছে, যারা প্লান্টেশন বা কৃষিখাতে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন। তো প্রিয় বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী যারা আসতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই কিন্তু মেডিকেল করছেন, অনেকের ম্যান পাওয়ার হয়েছে, অনেকের হয় নাই, বা অনেকের এই ভিসা আসছে, আবার অনেকেই আমরা শুনতে পাচ্ছি যে পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছেন। তো যারা পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছেন সময়ের অভাবে বা সময় স্বল্পতা, এই জন্য বিভিন্ন কারণে অনেকে পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছেন। আমি তাদেরকে বলবো, আপনারা যদি মালয়েশিয়াতে প্লান্টেশন খেতে বা কৃষি খেতে আসতে চান বা আসবেন, এরকম মন ও দৃঢ় করে থাকেন, তাহলে আপনার পাসপোর্ট নেওয়ার দরকার নাই। কারণ বাংলাদেশ অবস্থিত মালয়েশিয়া হাই কমিশনার অলরেডি তারা একটা সার্কুলার দিয়েছে, সেখানে তারা 31শে মার্চ পর্যন্ত এই সময়টা বৃদ্ধি করছে। তো অবশ্যই 31শে মার্চ পর্যন্ত যদি এই সময়টা বৃদ্ধি করে থাকে, তাহলে আমাদের শ্রমিক যারা প্লান্টেশন কৃষিখাতে মালয়েশিয়া আসতে চান, তারা কিন্তু সঠিকভাবে আসতে পারবে। তো এই জন্য আপনারা যারা আসতে চান, অবশ্যই একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। যে সময়টা বৃদ্ধি করা হয়েছে, এই সময়ের মধ্যে আমাদের সকল শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারবে। তো প্রিয় বাংলাদেশের মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমরা সবসময় আপনাদের সাথে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা অলরেডি আরেকটা ডকুমেন্ট পেয়েছি, যারা 2023 সালে কলিং ভিসা 31শে মার্চের মধ্যে আসতে পারে নাই, যে কলিং ভিসা যে 18,000 শ্রমিক বাংলাদেশে অলরেডি জানুয়ারি 22 তারিখে আন্দোলন করেছে, তাদের বিষয়ে আমরা কিছু ডকুমেন্ট হাতে পেয়েছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওতে এটা
আপনাদের সাথে শেয়ার করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।